সুপ্রিয় দর্শক, আমার প্রবাস জীবনের স্মৃতি রোমন্থন করতে গিয়ে একটি চমৎকার লোকেশন আপনাদের সামনে তুলে ধরছি। কুয়েত ছোট্ট একটি শহর, চারিদিকে উপসাগর দ্বারা বেষ্টিত, গালফ উপসাগর বলা হয়। আমরা যে বীজটি এখন দেখতে চলেছি, এই বীজটির নাম হলো মেরিনা বিচ। আধুনিকতা ও সমুদ্রের অপূর্ব মেলবন্ধন কুয়েত সিটির প্রাণকেন্দ্র সালমিয়া এলাকায় আরব উপসাগরের কোল ঘেঁষে গড়ে উঠেছে কুয়েতের অন্যতম জনপ্রিয় এবং আধুনিক পাবলিক বিচ, এই মেরিনা বিচ। এটি কেবল একটি সমুদ্র সৈকত নয়, বরং কুয়েতের নাগরিক জীবন, আধুনিক বিনোদন এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব এক মিশ্রণ। আপনি যদি কুয়েতে বেড়াতে আসেন বা ছুটির দিনে পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর জন্য একটি চমৎকার জায়গা খোঁজেন, তবে মেরিনা বিচ তালিকার শীর্ষে থাকবে। আমাদের যে লোকেশন ছিল, সেখান থেকে যেতে প্রায় 30 মিনিটের কাছাকাছি সময় লাগতো। এই বিচে প্রবেশের জন্যে কোনো ফি প্রয়োজন হয় না, পার্কিংয়ের জন্যে কোনো ফি প্রয়োজন হয় না। আছে সুবিস্তৃত পার্কিং এরিয়া, তবে একটু আগে যেতে হয় ছুটির দিনে, অথায় পার্কিং পেতে একটু বেশি সময় প্রয়োজন হয়। এই সৈকতটি অত্যন্ত পরিচ্ছন্ন এবং সুপরিকল্পিত। কুয়েতের বিখ্যাত মেরিনা মলের ঠিক বিপরীত দিকের অবস্থান হওয়ায় এটি খুব সহজেই সবার নজরে পড়ে। বিচের পাড় ঘেঁষে কয়েক কিলোমিটার বিস্তৃত সুদৃশ্য ওয়াকওয়ে রয়েছে। এখানে প্রতিদিন বিকেলে ও সন্ধ্যায় শত শত মানুষ জগিং বা হাঁটাচলা করেন। এছাড়া সাইকেল প্রেমীদের জন্য রয়েছে আলাদা ট্রাক। এই বিচে শিশুদের জন্য রয়েছে বিশেষ খেলার মাঠ এবং বিভিন্ন রাইড এবং বাউন্সি ক্যাসেল থাকে, যা ছোট বাচ্চাদের জন্য দারুণ উপভোগ্য। সৈকতের বালুময় অংশ এবং বালুময় অংশের উপরে সবুজ কার্পেট আছে, যেখানে পরিবার বা বন্ধুদের সাথে মাদুর পাতে বসে আড্ডা দেওয়া, পিকনিক করা, সমুদ্রের হাওয়া উপভোগ করা এবং সূর্যাস্ত দেখার জন্য একটি দর্শনীয় স্থান। প্রতিদিন বিকালে বহু লোকের এখানে মিলন ঘটে। অনেকে পিকনিক, ছোট ছোট পারিবারিক আনন্দ, আড্ডা দেওয়ায় ব্যস্ত থাকে। এই বিচের অন্যতম বড় সুবিধা হলো এর আধুনিক নাগরিক সুযোগ সুবিধা। বিচের পাশেই সারিবদ্ধভাবে ছোট ছোট চমৎকার ক্যাফে, আইসক্রিম পার্লার এবং জুস বার রয়েছে। সমুদ্রের ঢেউ দেখতে দেখতে কফি বা আইসক্রিম খাওয়ার অভিজ্ঞতাও দারুণ। বিচের ঠিক উল্টো দিকেই রয়েছে বিশাল শপিং কমপ্লেক্স মেরিনা মল এবং সংলগ্ন মেরিনা ক্রিসেন্ট। সমুদ্র ভ্রমণ শেষে আপনি খুব সহজেই সেখানে গিয়ে লাঞ্চ বা ডিনার সারতে পারেন। সেখানে আন্তর্জাতিক মানের রেস্তোরাঁ ও কফি শপ রয়েছে। বিচের এক পাশে রয়েছে ইয়ট সেন্টার। সেখান থেকে অনেক লোক ইয়ট ভাড়া করে সমুদ্র বিলাসে চলে যাচ্ছে। অনেকে দেখা যায় ছোট বাচ্চারা ঘুড়ি উড়াতে ব্যস্ত আছে। কুয়েতের তীব্র গরমের কারণে দিনের বেলা বিচে যাওয়া বেশ কষ্টকর, তাই বিকেল 4টার পর থেকে রাত পর্যন্ত এখানে যাওয়ার সেরা সময়। বিশেষ করে কুয়েতের শীতকাল,
যেটাকে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ধরা হয়, এই সৈকতটি প্রাণবন্ত হয়ে ওঠে। কুয়েত সিটির যে কোনো স্থান থেকে ট্যাক্সি বা পাবলিক বাসে করে সালমিয়া মেরিনা বললেই এখানে পৌঁছানো যায়। সমুদ্র মহাসড়ক দিয়ে যাওয়ার সময়, যেটাকে আমরা বলি গালফ রোড, 25 নম্বর রোড, এর চমৎকার ভিউ চোখে পড়ে। রয়েছে মেরিনা মলের সঙ্গে বিচের যোগাযোগের জন্য ফুট ওভারব্রিজ, যেটা পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত, এবং এর উপর দিয়ে নিচের দিকে তাকালে ঝলমলে নীল আলোতে মাথায় যায়, আপনার মন চাঞ্চল হয়ে উঠবে। মেরিনা শপিং কমপ্লেক্সের মধ্যে বিশ্বের সকল উন্নত মানের যত ব্র্যান্ড আছে, সকল ব্র্যান্ডের দোকান সেখানে দেখতে পাওয়া যায়। এখানে গেলে কোনোভাবেই মনে হবে না যে একটি ইসলামিক শাসিত দেশে বা মুসলিম দেশে আসছে। দেশি বিদেশি পর্যটকদের এখানে দেখা মেলে। আধুনিক কুয়েতের লাইফস্টাইল কেমন তা এক নজর দেখতে চাইলে মেরিনা বিচ ঘুরে আসা উচিত। একদিকে আরব উপসাগরের নীল জলরাশি, আর অন্যদিকে কুয়েত শহরের আকাশচুম্বী দালানকোটার আলো। এই দুইয়ের কম্বিনেশন মেরিনা বিচকে কুয়েতের অন্যতম সেরা দর্শনীয় স্থানে পরিণত করেছে। এই যে ঢিবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোতে বাচ্চারা বসে খেলা করে, আর এই কবুতরের জন্য কোনো খাবারের অভাব হয় না। পাখি প্রেমীরা প্রতিদিন এদের খাবার নিয়ে আসে হাজির হয়। শান্ত শীতল ছায়াযুক্ত নির্মল পরিবেশের ব্যবস্থাও এই বিচের পাশেই রয়েছে। এখানে আছে ফুটবল গ্রাউন্ড, এবং যারা বিচে গোসল করছে তাদের জন্যে পোশাক পরিবর্তনের জন্য বিশেষ রুমেরও ব্যবস্থা করা আছে। তাই তো আমরা যখনই সময় পেতাম তখনই এখানে গিয়ে হাজির হতাম। আসলে কুয়েতের ছোট্ট দেশটি ছোট হলেও আছে প্রাণ চাঞ্চল্য, বিনোদনের জন্য উপযুক্ত এবং মনোরম পরিবেশ। আধুনিক কুয়েত তৈরি হচ্ছে, আরও অন্যান্য নতুন জায়গাও তৈরি হচ্ছে মানুষের বিনোদনের জন্য। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্মৃতি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়।